ঈদ স্পেশাল আজকে আপনাদের জন্য থাকছে মোটা সেমাইয়ের রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিতারা মিনি কিচেন। আজকে আমি খুবই সিম্পল ভাবে আপনাদের সাথে ঈদের জন্য মোটা সেমাইয়ের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সেমাইয়ের রেসিপিটি। এর জন্য লাগবে এখানে 2 কাপ মেজারমেন্ট কাপের ময়দা। আটা নিলে হবে না, ময়দাটাই নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন এই ময়দার মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি মিশিয়ে মসৃণ সফট একটা ডো তৈরি করে নিব। একেবারে নরম আবার একেবারে শক্ত করে ফেলা যাবে না। আর অল্প অল্প করে পানি মিশিয়ে এই ডোটা আমি তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই ডোটা রেস্টে দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন এই ডোটা আমি এরকম অল্প অল্প করে ডো নিয়ে ভাগ করে নিব। এখানে আমার 6টা ডো হয়েছে। আমি এখানে 6টা সেমাই তৈরি করে নিব। এখন ডোটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে সফট করে নিয়ে এর মাঝখানে ছোট একটা গোল শেপের করে নিতে হবে। এভাবে করে সবগুলো ডোর এভাবে করে গোল শেপের করে নিব। এরপরেই আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব। এর জন্য একটা ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি 1 কাপ সয়াবিন তেল আর নিয়ে নিচ্ছি হাফ কাপ ঘি। ঘির পরিবর্তে আপনারা বাটারও নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা ময়দা দেওয়া যাবে না, কর্নফ্লাওয়ারটাই দিতে হবে। আর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ডোগুলো এক এক করে এই মিশ্রণের মধ্যে রেখে দিব। আর একটা চামচ দিয়ে এই মিশ্রণটা উপরে উঠিয়ে দিব কিছুক্ষণ পর পর। আর এখন এগুলো রেস্টে রেখে দিতে হবে 40 থেকে 45 মিনিটের জন্য। আপনারা যদি চিকন সেমাইটা তৈরি করতে চান তাহলে তেল আর ঘির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। 45 মিনিট পরে ফিরে আসলাম। এর মধ্যে কিন্তু ডোগুলো সফট হয়ে এসেছে। এখন এই শেপটা হাতের মধ্যে এভাবে করে গোল গোল ঘুরিয়ে একটু আলতো হাতে লম্বা করে নিতে হবে। আবারও প্যাঁচ দিয়ে দিতে হবে। এভাবে করে এক সাইড থেকে একটা একটা করে গোল শেপের করে নিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে দিব। সিরিয়াল ধরে ধরে এক পাশ থেকে এই ডোগুলো এভাবে করে বারবার লম্বা করে নিয়ে আবারও ভাঁজ দিয়ে দিতে হবে হালকা হাতে। যেহেতু আমি মোটা সেমাইটা তৈরি করব তাই 7 থেকে 8 বারের মতো ভাঁজ দিয়ে নিলেই হবে। আর আমি এভাবে করে 8 বার ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি সেমাইগুলো ভাজতে। এখন একটা ছড়ানো ছোট প্লেটে নিয়ে এভাবে করে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি। অপরদিকে আগে থেকেই একটা প্যানে তেল গরম করে নিয়েছি। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এই সেমাইটা এর তেলের মধ্যে দিয়ে দিব। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ পরে উল্টিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন 2 পাশ থেকে কিন্তু সুন্দর একটা কালার আসা শুরু করেছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে ভেজে নিতে পারেন। আমি এভাবে করে ভেজে নেওয়ার পরে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর একইভাবে সবগুলো সেমাই ভেজে নিয়েছি। আর সবগুলো ভেজে নেওয়ার পরে একটু গরম থাকা অবস্থায় হাত দিয়ে এভাবে করে চেপে এই সেমাইগুলো ভেঙে নিব। আর দেখতেই পাচ্ছেন কত সহজেই এই সেমাইগুলো সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। আপনারা চাইলে এভাবে করেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন, আবার চাইলে এভাবে করে ভেঙেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আশা করছি আজকের এই ঈদ স্পেশাল সেমাই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।